আসসালামু আলাইকুম, আজমা কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বেগুন ভাজা। একদম সহজে ঘরোয়া ভাবে কিভাবে অল্প উপকরণে খেতে অনেক টেস্টি ও মজাদার হয়, সবই থাকবে আজকের ভিডিওতে। এখন আমি এখানে গুল বেগুন নিয়ে নিলাম। এই গুল বেগুনকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভুট্টা বাইগন। এখন বেগুনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। এখানে মোটা ও গোল করে বেগুনটাকে কেটে নিলাম। আমি ঠিক এই সাইজের কেটে নিলাম। এখন বেগুন ভাজার জন্য কিছু মশলা বানিয়ে নিব। প্রথমে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলা, অল্প পরিমাণে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন অল্প পরিমাণে পানি দিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নিব। মশলার মিশ্রণকে বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো বেগুন মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দিব। এখন একটি গরম প্যানের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 থেকে 3টি পেঁয়াজ বাটা। বাটাকে একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ বাটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেগুনগুলো। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট পরে বেগুনগুলোকে উল্টে দিব। একইভাবে আমি সবগুলো বেগুন উল্টে দিব। বেগুনের অপর পিঠে একইভাবে ভেজে নিব। 4-5 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও 4-5 মিনিট ভেজে নিব। আবারও স্বাদ বুঝে দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হজের পাতা। এইভাবে বেগুন ভাজা খেতে অনেক মজা ও টেস্টি হয়। একদম ঘরোয়া ভাবে অল্প সময়ে বেগুনগুলোকে ভেজে নিলাম। যাদের বেগুন ভাজা খেতে ভালো লাগে না তাদেরও অনেক ভালো লাগবে। আর এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।